বই পড়ুন, জীবন গড়ুন, সুন্দর অবসর কাটিয়ে সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম বন্ধুগণ। আমরা একটি বিকাল, আমরা অনেক সময় বলি ক্লান্ত দুপুর, হ্যাঁ, এবং অবসরের একটা বিকাল। প্রত্যেকেই তার জীবনে অবসরের একটি বিকাল কামনা করে, সেটি জীবনের শেষ প্রান্তই হোক আর তার জীবনের প্রতিদিনকার একটা সময় কেউ সে কল্পনা করুক। প্রত্যেকটি মানুষ তার জীবনের প্রতিদিনের একটি অবসর চায়। দেখুন, একটা সপ্তাহ কাজ করার পরে আমরা একটা দিন বিশ্রাম চাই। এরকম একটি মানুষ যখন ৬০-৬৫ বছর দুনিয়ার বুকে বহু কাজ করে, তখন তাকে অবসর নিতে হয়। সেই সময়টা মানুষ স্ত্রী, পুত্র, পরিজন সবার ভালোবাসা নিয়ে একটা আনন্দঘন সময় কাটানোর প্রয়াসে আকাঙ্ক্ষা করে। কেউ পারে, কেউ পায় না। তো জীবনের পরন্ত বেলায় মানুষ তার শৈশবকে খুঁজে পেতে চায়। তখন দেখা যায় শৈশবের কেউ বন্ধু, কোনো বন্ধু জীবিত আছে, কোনো বন্ধু নেই, কোনো বন্ধু দূর দেশে, কোনো বন্ধু নিয়েছে কর্মে ঠাঁই, যাকে কখনো আপনি খুঁজেও আপনার সামনে আনতে পারবেন না। সেই কারণে সেই সময়গুলোতে আপনার থাকতে হবে একেবারেই নিজের মধ্যে নিজে। আর নিজের মধ্যে নিজে থাকবেন কিভাবে? বই পড়ার অভ্যাস করুন। বই আপনাকে কখনো ফাঁকি দিবে না, বই আপনাকে কখনো উচ্ছিষ্ট হাতে তুলে দিবে না। একটা বই অনন্ত যৌবনা, তার যৌবন কখনো শেষ হয় না, তার আবেদন কখনো শেষ হয় না। বই পড়তে থাকুন, লাইব্রেরি গড়ুন, নিজের প্রত্যেকটি ঘরে নিজের একটি লাইব্রেরি গড়ে তুলুন। এবং জীবনের এমনও হবে যে একটি বই 10 বার পড়তে ইচ্ছে করে। যেমন ওথেলো, শেক্সপিয়ারের একটি নাটক। এই বইটি আমার ঘরে দীর্ঘদিন যাবৎ, প্রায় 35 বছর 3-4 বার পড়ে ফেলেছি। শুধু তার 2-1টি লাইন বারবার পড়তে খুব ইচ্ছে করে, তাই পড়ি। যেমন ইডিয়ট, একই অবস্থা। রোমিও জুলিয়েট, একই অবস্থা। বাংলাদেশের বইগুলির মধ্যে আমার সবচেয়ে প্রিয় ছিল সিরিজ, বনহুর সিরিজ, রোমানা আফাজের লেখা। তারপর কাজী আনোয়ার হোসেনের মাসুদ রানার সিরিজ, ওটাও ভালো লাগলো। তো পরবর্তী সময় এই সিরিজ পড়তে পড়তে নেহারঞ্জন গুপ্তের কত কৃতির বই পড়লাম। তারপর বাংলাদেশের রাইটারদের বইও কম পড়া হয়নি। তো বইয়ের মধ্যে সবচেয়ে ভালো লাগতো নকশিকাতার মাঠ, সুজন বাদিয়ার ঘাট। এখনও জসিমউদ্দিনের কিছু লেখা বারবার পড়তে ইচ্ছে করে। সুফিয়া কামালের যখন পল্লীস্মৃতি কবিতার শেষ 2টি লাইন বারবার পড়তে ইচ্ছে করে। তো সেই কারণে আমরা জীবন থেকে হারিয়ে যাওয়ার আগে উচিত আমাদের পাঠ্যাভ্যাস গঠন করা, সুঅভ্যাস গঠন করা সারা জীবন, যাতে মানুষ মন্দ বলতে না পারে। মানুষ আপনাকে মন্দ বলুক, আপনি নিজের কাছে পরাজিত হবেন না, কখনো নিজে অপরাধ করবেন না। এইটাই নিজের কাছে অপরাধী না হওয়া। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। এখনই মাগরিবের আজান পড়বে, নামাজে চলে যাব ইনশাল্লাহ। 2 দিন পরে ঈদ, কাজে ঈদ মোবারক। আসসালামু আলাইকুম।